হ্যালো বন্ধুরা, আজ চলে এলাম আলিপুর চিড়িয়াখানা। এই আলিপুর চিড়িয়াখানার ভেতরে বিভিন্ন প্রজাতি জীব জন্তু পশু পাখি এমনকি বিভিন্ন ধরনের সাপও রয়েছে এই আলিপুর চিড়িয়াখানার ভেতরে। আপনারা যারা এই আলিপুর চিড়িয়াখানায় বেড়াতে আসবেন, এখানে প্রবেশ মূল্য রয়েছে 5 বছরের নিচে বয়স্ক ছেলে মেয়েদের জন্য রয়েছে 20 টাকা টিকিট মূল্য, এবং 5 বছর থেকে আপ টু 70 80 যতই হোক না কেন সবাইয়ের জন্য কিন্তু 50 টাকা টিকিট মূল্য এখানে টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাটার পর এখান থেকে আপনাদেরকে প্রবেশ করতে হবে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা এই গেট থেকে প্রবেশ করলাম। ভেতরে এন্ট্রি করার পরে আপনারা এই ভেতরে সৌন্দর্য খুবই রোমাঞ্চকর। আপনারা যারা বাচ্চাদের নিয়ে আসবেন এবং পরিবারের সবাইকে নিয়ে কিন্তু আপনারা এই ভ্রমণটি করতে পারবেন। এখানে আপনাদের সারা দিনটা কেটে যাবে, আপনারা বুঝতেই পারবেন না। এখানে বিভিন্ন ধরনের পশু পাখি থেকে শুরু করে বিভিন্ন ধরনের জীবজন্তু রয়েছে, একে একে আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাদেরকে যে জীবজন্তুগুলো দেখাবো আপনারা কিন্তু প্রতিটি পাটে পাটে দেখবেন। এখানে দেখুন ঘাস দিয়ে তৈরি হাতি এবং জিরাফ রয়েছে। এবার আপনাদেরকে অরিজিনালি দেখাবো হাতি বাঘ সিংহ ঘোড়া সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে। এখানে কী কী রয়েছে তার কিন্তু একটি চার্ট রয়েছে, চার্টটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু জুম করে দেখালাম, দেখলেন। তবে চলুন একে একে আপনাদেরকে পরিদর্শন করাবো। এবং এখানে বাচ্চা নিয়ে এলে আপনাদের বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগবে। প্রথমে আপনাদের জিরাফ দেখাচ্ছি। এখানে কিন্তু 4টি জিরাফ রয়েছে পূর্ণবয়স্ক। আমাদেরকে দেখে কিন্তু একটু সরে গেল, কারণ এনারা মানুষ দেখলে একটু ভয় পায়, তাই একটু সরে গেছে আমাদের থেকে। এবার আপনাদেরকে দেখাবো এটি একটি দৈত্যাকার টিকটিকি। এটিকে দেখতে খুব ভয়ঙ্কর দেখতে, কারণ 4 ফুট লম্বা। এত বড় টিকটিকি হয়তো এর আগে আপনারা কখনো দেখেননি। এটি বেরোতে পারবে না, গাছের উপর বসে রয়েছে, চারিদিকে জাল দিয়ে ঘেরা। এরপর আপনাদের দেখাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেবট লেমোর। এখানে শীতের জন্য রোদে ঘুমিয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা দেখাচ্ছি, দেখুন একদম ছোট বাচ্চা ঘুমিয়ে রয়েছে, ওই উঠে পড়েছে। এবার আমাদেরকে দেখেই কিন্তু উঠে পড়েছে। এবার দেখাবো মণিপুরি নাচুনে হরিণ। এই হরিণগুলো দেখতে খুবই সুন্দর, আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখুন এখানে কয়েকটি হরিণ কিন্তু জল খাচ্ছে, এখানে জলে রাখা রয়েছে, এবং কিছু হরিণ চারিদিকে ঘোরাঘুরি করছে, এবং এর ভেতরে পায়রা পাখিও কিন্তু ঘুরছে। এবার দেখাবো কাকুর। এই কাকুর এই প্রাণীগুলো একসাথে দলবদ্ধভাবে থাকতেই পছন্দ করে। এখানে খাঁচার ভিতরে রয়েছে, জাস্ট আমরা ওদের সামনাসামনি যেতে পারছি না। এখানে কয়েকটি কাকুর দেখুন শুয়ে রয়েছে খড়ের উপরে। এদের কিন্তু থাকার জন্য ঘর করে দেওয়া রয়েছে। এরা রাতে কিন্তু ওই ঘরের ভিতরে ঢুকে যায় এবং দিনের বেলা এই গাছের ছাওয়াতে বসে ওরা ঘোরাঘুরি করে। এবার দেখা যাচ্ছে সম্বর হরিণ। এই সম্বর হরিণগুলো একসাথে কিন্তু অনেক রয়েছে এখানে। আপনাদেরকে একে একে একটু জুম করে দেখাচ্ছি। দেখুন এই দেখুন এই যে টিনের চালটি রয়েছে, এই চালের নিচে কিন্তু অনেক রয়েছে, এবং এখানে কিন্তু খাবার দিয়েছে, এই খাবারগুলো খাচ্ছে। দেখুন একসাথে কত সম্বর হরিণ এখানে রয়েছে। আপনারা এই আগে অনেক কিন্তু এখানে কম ছিল এই সম্বর হরিণ, এখন কিন্তু অনেক নিয়ে আসা হয়েছে বিভিন্ন দেশ থেকে। আজকে কিন্তু আমরা এই শীতকালে এসেছি বলেই এত স্তম্ভর হরিণ দেখতে পাচ্ছি, অন্য সময় এলে কিন্তু এত স্তম্ভর হরিণ দেখা যায় না। তো যারা ভাবছেন চিড়িয়াখানায় গেলে কিছু দেখতে পাবেন না, সম্পূর্ণ ভুল ধারণা। এখানে এলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। এবার আমরা কুমির দেখাবো। এই কুমিরের দিকে কিন্তু কোনো ঢিল ছোড়া যাবে না। দেখুন এখানে কিন্তু কুমিরগুলো জলে নয় স্থলে রয়েছে। দেখুন গায়ে কিন্তু হদ লেগে রয়েছে, কারণ এরা এখানে যে ডোবাগুলো রয়েছে ডোবাতে প্রচণ্ড হদ থাকার জন্য এদের গায়েও কিন্তু হদ লেগে রয়েছে। এরা কিন্তু হদ মেখে এই উপরে বসে রয়েছে। একটু জুম করে দেখাবো। এবার আপনাদেরকে হাঁস দেখাচ্ছি। দেখুন এখানে প্রচুর কিন্তু প্রজাতির হাঁস রয়েছে, বিভিন্ন প্রজাতির হাঁস আপনারা দেখতে পাবেন। কয়েকটি প্রজাতি আপনাদেরকে ছবিগুলো দেখাচ্ছি। দেখুন কী কী প্রজাতির হাঁসগুলো রয়েছে। আবার একবার হাঁসগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন কারণ এখানে জাল দিয়ে ঘেরা রয়েছে, জাস্ট আমরা সামনের দিকে এগোতে পারছি না। যতটা পেরেছি জুম করে আপনাদেরকে ছবিগুলো তোলার চেষ্টা করেছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। যারা ভাবছেন চিড়িয়াখানায় আসবেন এই শীতকালে এলে কিন্তু খুব সুন্দর পরিবেশ। আপনারা কিন্তু বিভিন্ন প্রজাতির হাঁস থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির জীবজন্তু সাপ কীটপতঙ্গ দেখতে পাবেন। অন্যান্য সময় কিন্তু এত কিছু দেখা যায় না, আমরা কিন্তু শীতকালে এসেছি বলে সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এবার আমাদের গন্তব্য, এবার আমরা চিড়িয়াখানার পরের পার্ট কী রয়েছে সেগুলো আমরা দেখব। তো চলুন বাকি কী কী রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। এবার আপনাদের দেখাবো ক্যাসোয়ারি। এই ক্যাসোয়ারিগুলো একটি পাখি প্রজাতির। এই পাখিগুলোকে দেখতে প্রায় ময়ূরের মতো। আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন।
জাল দিয়ে ঘেরা রয়েছে, আমরা ভেতরে যেতে পারছি না, তাই ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। এটি জুম করেই, এখানে দুটো কিন্তু কেশোয়ারি পাখি রয়েছে, এটিকে দেখতে প্রায় ময়ূরের মতো। এবার আপনাদের দেখাবো শিম্পাঞ্জি। এই শীতের জন্য শিম্পাঞ্জি কিন্তু ভেতরে রয়েছে, দেখুন একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, আরেকবার জুম করছি, দেখুন একেবারে ভেতরে কিন্তু শিম্পাঞ্জি রয়েছে, খেলা করছে। আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, যে কারণে শিম্পাঞ্জি কিন্তু ওই ঘর থেকে বেরোচ্ছে না। আমরা জুম করে ভিডিওটা করলাম, কারণ ভেতরে ঢুকতেই তো পারবো না, জাল দিয়ে ঘেরা রয়েছে, এবং শিম্পাঞ্জিও ঠান্ডার জন্য বাইরে বেরোচ্ছে না, তাই আমরা কিন্তু দেখতে ভালো পেলাম না। আপনাদেরকে যতটা পেরেছি জুম করে দেখালাম। তো বন্ধুরা, আপনারা শীতকালে যদি আসেন, যদি আপনারা ফেব্রুয়ারি মার্চে আসেন, তাহলে কিন্তু ভালোভাবে পরিদর্শন করতে পারবেন। এবার আপনাদের দেখাবো ইমু পাখি। এটিও কিন্তু একটি পাখি প্রজাতির। এই পাখিটি দেখতে ময়ূরের মতো, দেখুন একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, জালের ভেতরে রয়েছে পাখিটি, দেখতেই পাচ্ছেন প্রায় উটের মতো, এবং মুখটা খানিকটা ময়ূর যেমন রয়েছে, সেই ময়ূরের কিন্তু মুখ যেমন তেমন, দেখুন কিভাবে হাঁটছে, দেখতে পাচ্ছেন। আমরা জাস্ট ওর কাছে যে হাই করতেই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এই পাখিটির নাম হলো ইমু পাখি। এবার আপনাদের দেখাচ্ছি কচ্ছপ। এই কচ্ছপটি একেবারে এখানে জাল দিয়ে যে ঘেরা রয়েছে, ঠিক ঘেরার পাশেই রয়েছে, জাস্ট আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত বড় কচ্ছপ। এত বড় কচ্ছপ আমি এর আগে কখনো দেখিনি। আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা এই কচ্ছপ আপনারা কখনো ধরেছেন হাতে কিনা বলবেন। আমি কিন্তু ছোটোবেলা কচ্ছপ হাতে ধরেছিলাম, তো এত বড় কচ্ছপ আমি কখনো দেখিনি বা ধরিনি। এবার আমরা আবার কয়েকটি হরিণ দেখাবো। এখানে কিন্তু এই খাঁচার মধ্যে কয়েকটি হরিণ রয়েছে। এই হরিণগুলো কিন্তু খুব বড় বড়, মানুষ দেখলে কিন্তু ছুটে ছুটে চলে যাচ্ছে। এবার আমরা কুমির দেখাবো। এই কুমিরগুলো কিন্তু অনেক বড়, এর আগে কুমিরগুলো একটু ছোট ছিল, এগুলো কিন্তু বড় বড় কুমির, দেখুন কিভাবে চলে যাচ্ছে এই কুমিরগুলো। এখানে প্রচণ্ড বড় বড় কুমিরগুলো রয়েছে। এবার আপনাদেরকে আরও দুটো কুমির দেখাচ্ছি, এই সাইডের দিকে একটু যাই, যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ওই দেখুন দেখা যাচ্ছে দুটো কুমির, কীভাবে দুটো কুমির দুজনকে, দেখুন দুজন যেন মনে হচ্ছে কিস করছে, একটু জুম করে দেখাচ্ছি, দেখুন দেখুন দুটো কুমির কীভাবে বসে রয়েছে, যেন কিস করছে একে অপরকে। এবার আমরা চলেছি সরীসৃপ ভবন। এই সরীসৃপ ভবনের ভিতরে বিভিন্ন প্রজাতির বিষধর সাপ রয়েছে। কী কী সাপ রয়েছে সেই সাপগুলো একে একে আপনাদেরকে দেখাবো। যেহেতু এখন শীতের সময়, তো সাপ দেখতে পাবো কি না জানি না, তো ভেতরে যাচ্ছি, যদি দেখতে পাই সেই ভিডিওটা কিন্তু আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু ভিডিওটি দেখতেই থাকুন। এবার আমরা সাপ পরিদর্শন করব। প্রথমে যে সাপটি দেখতে পেলাম না, কারণ এখানে সাপ নেই। সাপ কিন্তু রয়েছে মাটির ভেতরে, কিন্তু এই গর্তে, ওই যে গর্তটি রয়েছে গর্তের ভিতরে ঢুকে গেছে, কারণ যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডার জন্য কিন্তু সাপ বাইরে বেরোয়নি। এরপরে কি সাপ রয়েছে সেই সাপটি দেখি, এখানে দেখা যাচ্ছে কি না। এটিকেও দেখতে পাচ্ছি না, কারণ ওই যে খড় রাখা হয়েছে, খড়ের ভেতরে কিন্তু সাপটি রয়েছে, ওই ভেতরে রয়েছে খড়ের ভেতরে। এই সাপটিও আমরা দেখতে পেলাম না। এরপরে কি সাপ রয়েছে দেখি। এখানে কিন্তু আপনারা এলে আপনাদের কিন্তু মন মুগ্ধ হয়ে যাবে, কারণ এখানে বিভিন্ন প্রজাতির জীব জন্তু থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির সাপ, বিভিন্ন কিছু রয়েছে, পশু পাখি সমস্ত কিছু রয়েছে। কারণ আমরা শীতের সময় এসেছি বলে কিন্তু এই সাপ দেখতে পাচ্ছি না। আপনারা যদি গরমকালে আসেন তাহলে কিন্তু এই সাপগুলো দেখতে পাবেন, এবং তখন কিন্তু এই বাইরে কিন্তু ঘোরাঘুরি করবে, আপনারা দেখতে পাবেন। আমরা এখন এসেছি, এখন প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার জন্যই কিন্তু এই সাপগুলো বেরোচ্ছে না। কারণ এখানে যারা কাজ করেন তাদেরকে জিজ্ঞাসা করলাম যে সাপগুলো কখন দেখা যায়, এরা বললেন এখানে একটি সাপ দেখতে পাচ্ছি, দেখুন ওই পাহাড়ের মতো করা রয়েছে, ওর মধ্যে জাস্ট আসছে। একটি সাপ দর্শন পড়লো এতক্ষণ পরে, এতগুলো ঘোরার পরে একটি সাপ দেখতে পেলাম। আর দেখি এরপরে কী সাপ আমাদের ভাগ্যে থাকে, কারণ আমরা এমন একটি টাইমে এলাম শীতকালে, যে টাইমটায় আমরা কোনো সাপ দর্শন করতে পারলাম না। এখানে কিন্তু কী কী সাপ, সেই সমস্ত সাপের কিন্তু নাম দেওয়া রয়েছে, এবং সাপটি কোথা থেকে এসছে নিয়ে আসা হয়েছে সেগুলো কিন্তু নাম দেওয়া রয়েছে। সমস্ত কিছু পড়ে শোনাতে গেলে অনেকটা টাইম চলে যাবে, তাই আপনাদেরকে জাস্ট সাপগুলো ভিডিও তুলে ধরছি। এবং আপনারা যারা আসতে চান অবশ্যই আলিপুর চিড়িয়াখানায় চলে আসুন। শীতকালে আসবেন না, আপনারা এলে মার্চ এপ্রিলের দিকে আসবেন, একটু গরম পড়বে, তখন কিন্তু আপনারা বিভিন্ন প্রজাতির সাপ জীবজন্তু দেখতে পাবেন। শীতে এলে কিন্তু আপনারা এই সাপগুলো দেখতে পাবেন না, কারণ আমরা শীতে এসে অনেকটাই ভুল করে গেছি, কারণ আমরা সাপ দেখতে পেলাম না।
এখানেও কিন্তু আমরা সাপ দেখতে পেলাম না। তো নেক্সট কী সাপ রয়েছে সেটাই দেখব। এখানেও সাপ দেখাই যাচ্ছে না, কারণ সাপগুলো এই ঠান্ডার জন্য ভেতরে ঢুকে রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি না। চলুন এরপরে নেক্সট কী সাপ রয়েছে দেখা যাক, এই সাপটিকে আমরা দেখতে পাই কি না। তো বন্ধুরা, আপনাদের কাছে আরেকটি অনুরোধ, যারা এই আলিপুর চিড়িয়াখানায় আসবেন, তো আসতে গেলে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসা যায়। আমরা যেমন পূর্ব মেদিনীপুর থেকে এসেছি, আপনারা যেই জেলা থেকে আসবেন বা বাইরে থেকে যদি আসেন, অবশ্যই আপনারা হাওড়া স্টেশন ফলো করবেন। এই হাওড়া থেকে কিন্তু বিভিন্ন ধরনের বাস রয়েছে, যেই বাসগুলো কিন্তু চিড়িয়াখানা যায়। আপনারা কিন্তু সরাসরি হাওড়াতে নেমে বলবেন যে চিড়িয়াখানা, বললেই বাস কিন্তু আপনাদের তুলে নেবে, 10 টাকা করে পার হেড নেবে, সরাসরি চিড়িয়াখানার সামনে কিন্তু আপনাদের নামিয়ে দেবে। এছাড়া আপনারা যদি শিয়ালদা স্টেশন হয়ে আসেন, তাহলে শিয়ালদা থেকেও কিন্তু এই আলিপুর চিড়িয়াখানা কিন্তু বাস আসছে, আপনারা ওখান থেকেও আসতে পারেন, ওখান থেকেও কিন্তু 10 টাকা ভাড়া পড়বে। এছাড়াও আপনারা যদি চান, কলকাতা স্টেশন থেকেও কিন্তু এই আলিপুর চিড়িয়াখানা আসা যায়। বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বা বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এই আলিপুর চিড়িয়াখানা প্রচুর মানুষের ভিড় করেন। শীতকালে কিন্তু বেশিরভাগ মানুষ এসে ভিড় করেন। এই শীতের সময় কিন্তু সাপ দেখা যায় না, কিন্তু অন্যান্য পশু পাখি কিন্তু ভালোভাবেই পরিদর্শন করা যায়। তো আপনারা যদি সাপ দেখতে চান, তাহলে শীতকাল বাদ দিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা আসবেন ভাবছেন, আপনাদের বাড়ির বয়স্ক থেকে শুরু করে ছোট বাচ্চা সবাইকে নিয়ে কিন্তু আসতে পারেন। এখানে কিন্তু সবার জন্য কিন্তু মজার মজার জিনিস রয়েছে, সবাই কিন্তু খুব আনন্দ উপভোগ করবে। এবং এখানে ঢোকার জন্য আপনাদের বললাম যে 5 বছরের নিচে বাচ্চাদের 20 টাকা, এবং 5 বছর থেকে আপ টু উপর যতই হোক না কেন তাদের জন্য কিন্তু টিকিট মূল্য রয়েছে 50 টাকা। এবার আপনারা এখানে সারাদিন ঘুরতে পারবেন। এখানে কিন্তু সকাল 9টা থেকে গেট খুলে দেওয়া হয়, বিকেল 5টা পর্যন্ত প্রতিদিনই কিন্তু খোলা থাকে, কোনোদিনও বন্ধ নেই। এবার অফিস ছুটি, অর্থাৎ অফিসিয়াল ছুটি ডেটগুলো কিছু কিছু ডেট বন্ধ রয়েছে, সেই ডেটের লিস্ট কিন্তু আমরা পাইনি, পেলে কিন্তু আপনাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা যারা আসবেন ভাবছেন, অতি অবশ্যই চলে আসুন। আমরা এসে কিন্তু অনেক কিছু পরিদর্শন করলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে এই পর্যন্তই পরিদর্শন করালাম। এর পরের ভিডিওতে বাঘ, সিংহ, হাতি এবং বিভিন্ন ধরনের প্রজাতির পাখিগুলো পরিদর্শন করাবো, কারণ একটা ভিডিওতে সমস্তটা তুলে ধরতে গেলে অনেকটা টাইম চলে যাবে এবং ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই আমরা আজকের ভিডিও বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। নেক্সট পার্টে আলিপুর চিড়িয়াখানা যে দ্বিতীয় পার্ট আমাদের আসছে, সেই পার্টে কিন্তু আপনারা আলিপুরের ভেতরে পশু পাখি থেকে শুরু করে হাতি, বাঘ, সিংহ কী রয়েছে সেগুলো আপনারা একে একে দর্শন করতে পারবেন। তো বন্ধুরা, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। বিভিন্ন ধরনের ট্যুরিস্ট এবং বিভিন্ন ধরনের ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এই চ্যানেলে বিভিন্ন ধরনের ট্যুর এবং বিভিন্ন পার্ক পরিদর্শন করাবো, আপনারা কিন্তু সেগুলো দর্শন করতে পারবেন এবং মজার মজার অনেক ভিডিও আপনারা এখানে দেখতে পাবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে আছে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমার প্রথম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এই সরিসৃপ ভ্রমণ থেকেই বের হলাম। পরবর্তী পার্টে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।